যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে গরুর মাংসের দাম। মাত্র 5 বছরে গরুর মাংসের দাম বেড়েছে 25%। 1 পাউন্ড গরুর মাংস সুপার স্টোরে বিক্রি হচ্ছে $2.87 থেকে $3.55 পর্যন্ত এই দামে। কেন এই দাম বৃদ্ধি এবং মানুষের মাঝে এর প্রভাব কি, সেই প্রশ্নের উত্তর রয়েছে ফকির সেলিমের রিপোর্টে। যুক্তরাষ্ট্রব্যাপী গরুর মাংসের দাম বাড়ার সাথে সাথেই বেড়েছে বিফ বার্গার থেকে শুরু করে গরুর মাংস দিয়ে তৈরি সকল প্রকার খাবারের দাম। বিফ স্টিকের দাম বেড়েছে 14%। প্রতি পাউন্ড বিফ স্টিক $6 থেকে শুরু। কিন্তু এর কারণ কি? ডেইরি ফার্মগুলিতে গরুর উৎপাদন কমে গেছে। More and more of our producers are not retaining and keeping many of their cattle to continue to reproduce and keep going. They're having to sell them to pay down debt. এর পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের ডেইরি উৎপাদনকারী অঞ্চলে প্রবল খরা ডেইরি ফার্মের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন গ্যাস, পশুখাদ্যের দাম বৃদ্ধিসহ নানা কারণেই কমে গেছে গরুর উৎপাদন হার। More and more of our producers are not retaining and keeping many of their cattle to continue to reproduce and keep going. They're having to sell them to pay down debt. গত 5 বছরে যে পরিমাণ উৎপাদন কমেছে, এই অঞ্চলে 50 বছরেও গরুর উৎপাদন এত কমেনি। এদিকে গরুর উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস বিশ্বের অন্যান্য দেশে রপ্তানির পরিমাণও। 2010 সালের চেয়ে 2011 সালে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস রপ্তানি বেড়েছে 11%। জাপান, দক্ষিণ কোরিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের গরুর মাংসের সবচেয়ে বড় আমদানিকারক। তাদের মাংস আমদানির চাহিদাও বেড়েছে 33%। বিশ্লেষকরা বলছেন চলতি বছর অর্থাৎ 2012 সালে গরুর মাংসের দাম আরও 8% বাড়বে, আর তা শুরু হবে আসছে সামার থেকেই। নিউ ইয়র্কের বাংলাদেশি গ্রোসারিগুলিতে এই দাম বৃদ্ধির প্রভাব লক্ষ্য করেছেন ব্যবসায়ীরা। আগের তুলনায় গরুর মাংস বিক্রিও কমেছে। আগে যে মাংস আমি 2 টাকা করে পাউন্ড কিনতাম, এখন সেই মাংস আমি 2.5 টাকা করে পাউন্ড কিনতেছি। যার যার দরকার তার চেয়ে তারা একটু চিপচাপ করে চলতে চাচ্ছে। আগে যে 10 পাউন্ড মাংস নিত, এখন সে ওই 5 পাউন্ড দিয়ে চালাই দিতেছে। মাংসের দাম প্রভাব পড়ার মূল কারণ যেটা আমরা জানতে পারছি যে সাউথ আমেরিকা থেকে আসলে মাংসগুলি আমেরিকাতে আসে, এগুলির চাষ কমে গেছে। এই জন্য গরুর দাম বাড়ছে সামান্য ঠিকই, কিন্তু তারপরে গরু বিক্রি যে কম, এটা মনে হয় না আর কি। অন্যান্য জাতি ভাষার মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও গরুর মাংস খাওয়ার ব্যাপারে একটু হিসেবি এবং সতর্কতা অবলম্বন করেছেন। গরুর মাংসর দাম অ্যাকচুয়ালি বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের খাওয়া তার বন্ধ হয়ে নাই। আগে যেরকম 10 পাউন্ড কিনতাম সপ্তাহে, এখন হয়তো 6 পাউন্ড কিনি। একদিনের জন্য আমরা গরুর একটু শর্টেজ দেখেছি, কিন্তু পরের দিনে আবার গরু সাপ্লাই নিয়মিত হয়েছে। ফকির সেলিম, ইউএস পরিক্রমা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গার্মেন্টস সহ বাংলাদেশের সকল সেক্টরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা পাওয়া যাবে বলে জানালেন যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার। বাংলাদেশের গার্মেন্টস ও ফিশ প্রসেসিং সেক্টরে শিশু শ্রমিক কাজ করছে এমন অভিযোগ তুলে ইউএস সরকারের কাছে দায়েরকৃত এক আপিলের শুনানিতে অংশ নিতে এসে তিনি এটিএন বাংলা নিউ ইয়র্ক কার্যালয় সফরের সময় ইউএস পরিক্রমার সাথে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। এই ব্যাপারে বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য সচিব সহ আমরা 13 সদস্যের একটি টিম ওয়াশিংটন এসেছি এবং 24 তারিখ বিকাল 3:30 একটা হিয়ারিং হয়েছে এবং আমাদের যে আলোচনা, সেই আলোচনায় আমরা মনে করি যে এসটিআরের যে প্রতিনিধি ছিল তাদের আমরা সন্তুষ্ট করতে পেরেছি। আশা করি বাংলাদেশ জিএসপি সুবিধা অব্যাহত থাকবে এবং আমাদের কোটা আমেরিকা ক্রয় করবে এবং আমরা বাংলাদেশ গার্মেন্টস সেক্টর সহ সকল সেক্টরে আমেরিকার সহযোগিতা পাব। এর আগে আব্দুল মতিন মাস্টারকে নিউ ইয়র্ক সফরকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক তার শেয়ার বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। পাবলিক স্টক হিসেবে আসছে ফেসবুকের নাম। পেপার ওয়ার্ক প্রায় শেষ। বুধবার ফেসবুককে স্টক মার্কেটে ছাড়ার অফিসিয়াল কাজকর্ম শেষ হবে বলে জানানো হয়েছে। এর দাম হতে পারে $100 বিলিয়ন বা তার চেয়ে বেশি। টিনেজার মার্ক জুকারবার্গ নিতান্ত খেলাচ্ছলে হার্ভার্ডের ডরমিটরিতে বসে ফেসবুকের আইডিয়া করেছিল। তখন তো তিনি বুঝতেই পারেননি এই ফেসবুক একদিন হবে স্বপ্নের সিঁড়ি। সেদিনকার তার সেই আইডিয়া দিয়ে এখন সোশ্যাল নেটওয়ার্ক নামে হলিউডে মুভি হয়েছে।
জুকারবার্গের ডর্ম রুম থেকে অল্প দিনেই তার আইডিয়া বের হয়ে ছড়াতে থাকে বন্ধুদের মধ্যে। ক্রমে কলেজ থেকে কলেজে 2 বছরেই মিরাকল। আজ সেই সংখ্যা বিশ্বব্যাপী 800 মিলিয়ন। এই মুহূর্তে সারা বিশ্বে যে পরিমাণ মানুষ ইন্টারনেটে আছেন তাদের 40% রয়েছেন ফেসবুকে। একসময় কম্পিউটারে সীমাবদ্ধ থাকলেও এখন ল্যাপটপ, আইপ্যাড, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন সহ নানা মাধ্যমে ফেসবুক মানুষের প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বুধবার থেকে ফেসবুক পাবলিক স্টক ছাড়বে বলে শোনা যাচ্ছে। 2004 সালে গুগল যখন পাবলিক শেয়ার ছাড়ে তখন তার দাম ছিল $23 বিলিয়ন। ফেসবুকের দাম তার চেয়ে 3-4 গুণ বেশি হবে। সকলেই আছেন অপেক্ষায়। 40 বছর বয়সকে মানুষের জীবনের মধ্যবয়স হিসেবে বিবেচনা করা হলে এই বয়সটি সকল মানুষের জন্য স্বাস্থ্যগতভাবে সচেতন হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত কিছু সাধারণ চেকআপই আপনাকে দিতে পারে সুস্থ ও রোগমুক্ত জীবনের নিশ্চয়তা। নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান হসপিটালের গবেষকদের এক রিপোর্টে বলা হয়েছে, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, ধূমপান, ডায়াবেটিস, 40 বছর বয়সে হার্ট ডিজিজের এই রিস্ক ফ্যাক্টর না থাকলে আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার তেমন কোনো চান্স নেই। তবে এর মধ্যে যে কোনো একটি রিস্ক ফ্যাক্টর থাকলেও আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়বে 30%। রিস্ক ফ্যাক্টরের যে কোনো দুটি থাকলে ঝুঁকি বাড়বে 50%। তবে কারো যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পারিবারিক ইতিহাস থাকে তবুও মধ্যবয়সে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল মেনটেন করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। ক্যালিফোর্নিয়া লিটল বাংলাদেশ পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের সাংবাদিকেরা। শুক্রবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক এন্ড্রে এবং বারবারা কলের নেতৃত্বে জাপান, জার্মানি, নরওয়ে, হল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, সুইডেন ও সুইজারল্যান্ডের সাংবাদিকরা লিটল বাংলাদেশ দেখতে আসেন। সাংবাদিকরা প্রথমে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টার পরিদর্শন ও সেখানকার স্কুলের বাচ্চাদের সঙ্গে মত বিনিময় করেন। পরে লিটল বাংলাদেশে আসার পর তাদেরকে দেশি রেস্টুরেন্টে বাংলাদেশি স্টাইলে লাঞ্চ করানো হয়। সাংবাদিকদের সামনে বাংলাদেশি কমিউনিটির কার্যক্রম তুলে ধরেন মমিনুল হক বাচ্চু, হোসেন, শামসুল চৌধুরী, বাবুল। ধর্মীয় ভাব গাম্ভীর্য যথাযোগ্য মর্যাদায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নিউ ইংল্যান্ডের মিলাদুন্নবী উদযাপন পরিষদ রোববার বস্টনে মিলাদুন্নবীর আয়োজন করে। রক্সবুরির ইসলামিক সোসাইটি অফ বস্টন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত উক্ত মিলাদুন্নবী অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদরা। ম্যাসাচুসেটস বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা আসেন মিলাদুন্নবীতে অংশ নিতে। আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে নিউ জার্সির পেটারসনের 2 নং ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান ফয়সালের সমর্থনে ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত হয় 29শে জানুয়ারি রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে। স্থানীয় বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিউ জার্সির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি পেটারসন সিটির বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কাউন্সিলম্যান সহ সিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিশিগানের বাংলাদেশি ব্যবসায়ী আলাউদ্দিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মঞ্জুর শফি এলিমের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে গোপালগঞ্জ সমিতির উদ্যোগে 29শে জানুয়ারি রোববার হ্যামট্রামিক সিটির বনফুল রেস্টুরেন্টে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রবাসী সমস্যায় আক্রান্ত বাংলাদেশিরা এলিমের কাছে যে সহায়তা পেয়েছেন তা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সংগঠনের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। নিউ জার্সির পেটারসনে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সির উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত পেটারসনে সিটির ইউনিয়ন এভিনিউর সেন্ট মেরি হলে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এতে নিউ জার্সির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত ছিলেন। তারা মা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার জন্য। আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীদের এক পরিচিত সভা অনুষ্ঠিত হয় 23শে জানুয়ারি সন্ধ্যায় আপার ডারভিল ওয়াকিং সেন্টারে। সভায় কংগ্রেসম্যান, অ্যাটর্নি জেনারেল ও স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থীরা তাদেরকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পেনসিলভেনিয়ার অনির্বাণ বাংলাদেশ হিন্দু সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হল সরস্বতী পূজা। কাউন্টি লাইন রোডে হিন্দু সম্প্রদায়ের বড় মন্দির ভারতীয় মন্দিরে এই পুজো অনুষ্ঠিত হয়। অধিক বিদ্যালাভ ও জ্ঞান অর্জনের আশায় দেবী সরস্বতীর পায়ে অঞ্জলি প্রদান, ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনে শেষ হয় সরস্বতী পূজা।
একই দিন সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় পেনসিলভেনিয়ার আরও একটি সংগঠন গীতা সোসাইটির উদ্যোগে। হ্যাটফিল্ডের পেনফিল্ড মিডল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পূজায় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও নতুন প্রজন্মের বাংলাদেশিদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করেন হিন্দু পুণ্যার্থীরা। একটি শোক সংবাদ। ফিলাডেলফিয়ার প্রিয় মুখ আব্দুল মোতালেব চৌধুরী মঞ্জু হৃদরোগে আক্রান্ত হয়ে 24শে জানুয়ারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 44 বছর। তিনি স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রেখে যান। 1999 সালে মঞ্জু অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তার মরদেহ এমিরাতের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়।